সকলকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে ভারতী একাডেমিয়ার পক্ষ থেকে আমি ইন্দিরা ম্যাম শুরু করছি আজকের পাঠদান। আজকে আমরা শিখব সেট থিওরির চতুর্থ পর্ব। এর আগের 3টি পর্বে সেট থিওরির প্রচুর থিওরি সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকেও আমরা বেশ কিছু থিওরি সংক্রান্ত আলোচনা করব। সেই থিওরি সংক্রান্ত কিছু প্রশ্নের সমাধান করব। তোমাদের আমি আগেই বলেছি, সেট থিওরিতে থিওরির অংশটাই বেশ বড় এবং থিওরিটা বোঝার খুব দরকার আছে। থিওরিটা যদি বুঝতে পারা যায় তাহলে অঙ্ক কিন্তু খুব সহজ হবে। সেই জন্য আমি থিওরির প্রতিটা পার্ট ধীরে ধীরে ধরে ধরে বোঝানোর চেষ্টা করছি। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় অথবা এই সংক্রান্ত তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো বা চাইলে আমার রেগুলার ক্লাসেও যোগদান করতে পারো। আমার পাঠদান তোমাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, আমার পাঠদান তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে আমি নতুন কোনো ভিডিও পোস্ট করলে সাথে সাথে তোমরা তা জানতে পারো। তাহলে বন্ধুগণ, শুরু করি আজকের পাঠদান। আজকে আমরা শিখব সেট থিওরির চতুর্থ পর্ব। চতুর্থ পর্বে আমরা শিখব সংজ্ঞা থেকে সংযোগ সূত্র, বন্টন সূত্র ও ডি মর্গান সূত্রের প্রমাণ। সেট তত্ত্বের চতুর্থ পর্ব সূত্র। তৃতীয় পর্বে আমরা ভেন চিত্রের সাহায্যে সংযোগ সূত্র, বন্টন সূত্র ও ডি মর্গান সূত্রের প্রমাণ করেছি। আজকে আমরা সংজ্ঞা থেকে সংযোগ সূত্র, বন্টন সূত্র ও ডি মর্গান সূত্রের প্রমাণ দেখব। সেট প্রক্রিয়ায় যে কোনো অভেদের সমতা প্রমাণ করতে হলে উপসেট ও সমান সেটের সংজ্ঞার প্রয়োগ করা হয়। উপসেটের সংজ্ঞায় কি আছে? উপসেটের সংজ্ঞা অনুযায়ী x belongs to a এবং x belongs to b হলে a b এর সাবসেট হবে। আবার সমান সেটের সংজ্ঞা অনুযায়ী a যদি b এর সাবসেট হয় এবং b যদি a এর সাবসেট হয় তাহলে a সমান b হবে। a যদি b এর সাবসেট হয় এবং b যদি a এর সাবসেট হয় তবে a সমান b হবে। এর সাহায্যে আমরা সংযোগ সূত্র, বন্টন সূত্র ও ডি মর্গান সূত্রের প্রমাণ করে দেখছি। সংযোগ সূত্র। সংযোগ সূত্রে কি বলা আছে? a b ও c তিনটে সেট হলে এক নম্বরে কি আছে? a ইউনিয়ন b ইউনিয়ন c সমান a ইউনিয়ন b ইউনিয়ন c। আর 2 নম্বরে কি আছে? a ইন্টারসেকশন b ইন্টারসেকশন c সমান a ইন্টারসেকশন b ইন্টারসেকশন c। প্রথমে আমরা সংযোগ সূত্রের প্রথম সূত্রটা প্রমাণ করি। সংযোগ সূত্রের প্রথম সূত্রে কি বলা হয়েছে? a ইউনিয়ন b ইউনিয়ন c সমান a ইউনিয়ন b ইউনিয়ন c। a ইউনিয়ন b ইউনিয়ন c সেটের কোনো একটি পদ x হলে x belongs to a ইউনিয়ন b ইউনিয়ন c। দুটি সেটের যোগ অর্থাৎ ইউনিয়নের ক্ষেত্রে আমরা কি দেখেছি? a এবং b যদি দুটি সেট হয় তাহলে a ইউনিয়ন b যে সেটটি তৈরি হবে সেটা যদি x হয় তাহলে x হয় a সেটের মধ্যে থাকবে অথবা x b সেটের মধ্যে থাকবে। এটা হচ্ছে অর, মানে অথবা। x হয় a সেটের মধ্যে থাকবে অথবা b সেটের মধ্যে থাকবে। সেই সূত্রটা এখানে আমরা প্রয়োগ করব। x belongs to a union b union c implies that x belongs to a or x belongs to b union c, অর্থাৎ x a এর মধ্যে থাকবে অথবা b union c এর মধ্যে থাকবে। implies that x belongs to a or x belongs to b or x belongs to c। x যদি b ইউনিয়ন c এর মধ্যে হয় তাহলে x হয় b সেটের মধ্যে থাকবে অথবা x c সেটের মধ্যে থাকবে।
implies that x belongs to A or x belongs to B or x belongs to C. Implies that x belongs to A union B or x belongs to C. Implies that x belongs to A union B union C. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে x belongs to A union B union C implies that x belongs to A union B union C. অর্থাৎ A union B union C হচ্ছে এই সেটটার সাবসেট A union B union C. আবার মনে করি A union B union C সেটের একটি পদ y, তাহলে y belongs to A union B union C implies that y belongs to A union B or y belongs to C. y যদি এই সেটটা এবং এই সেটটা দুটোর ইউনিয়নের মধ্যে থাকে তাহলে হয় y এই সেটটার মধ্যে থাকবে, A ইউনিয়ন B এর মধ্যে থাকবে, অথবা y C এর মধ্যে থাকবে। implies that y belongs to A or y belongs to B, কারণ y A ইউনিয়ন B এর মধ্যে যদি থাকে তাহলে y হয় A এর মধ্যে থাকবে অথবা y B এর মধ্যে থাকবে, or y belongs to C. implies that y belongs to A or y belongs to B or y belongs to C. implies that y belongs to A or y belongs to B union C. y যদি B এর মধ্যে থাকে অথবা C এর মধ্যে থাকে তাহলে y B union C এর মধ্যে থাকবে। implies that y belongs to A union B union C. সুতরাং আমরা দেখতে পাচ্ছি y belongs to A union B union C implies that y belongs to A union B union C. অর্থাৎ A union B union C এই সেটটার সাবসেট A union B union C. অর্থাৎ দুটি সমান সেটের সংজ্ঞা অনুযায়ী, দুটি সমান সেটের সংজ্ঞায় কি বলা হয়েছিল? A যদি B এর সাবসেট হয় এবং B যদি A এর সাবসেট হয় তাহলে A সমান B হবে। অর্থাৎ A ইউনিয়ন B ইউনিয়ন C সাবসেট অফ A ইউনিয়ন B ইউনিয়ন C। আবার এখানে কি বলছি? A ইউনিয়ন B ইউনিয়ন C সাবসেট অফ A ইউনিয়ন B ইউনিয়ন C। অর্থাৎ এইটা এবং এইটা সমান সেট প্রমাণিত হচ্ছে। A যদি B এর সাবসেট হয় আবার B যদি A এর সাবসেট হয় তাহলে A সমান B হবে। অর্থাৎ এইটা এর সাবসেট আবার এইটা এর সাবসেট, তাহলে এই দুটো সেট সমান হবে। A ইউনিয়ন B ইউনিয়ন C সমান A ইউনিয়ন B ইউনিয়ন C। এবার আসি সংযোগ সূত্রের দ্বিতীয় সূত্রটা। দ্বিতীয় সূত্রটায় কি বলা আছে? A ইন্টারসেকশন B ইন্টারসেকশন C সমান A ইন্টারসেকশন B ইন্টারসেকশন C। আমরা ধরে নিই A ইন্টারসেকশন B ইন্টারসেকশন C এই সেটের যে কোনো একটি পদ x, তাহলে x belongs to A intersection B intersection C implies that দুটি সেটের ছেদের সংজ্ঞায় আমরা কি দেখেছি? A এবং B যদি দুটি সেট হয় তাহলে A ইন্টারসেকশন B সমান, যদি যে সেটটা পাবো সেটা A সেটের মধ্যেও থাকবে এবং B সেটের মধ্যেও থাকবে। অর্থাৎ x belongs to A হবে এবং x belongs to B হবে। অর্থাৎ
এ এবং বি এর কমন পদগুলোই নেব ইন্টারসেকশনের ক্ষেত্রে, সেই জন্য যে সেটটা তৈরি হবে সেই সেটটা এ সেটের মধ্যেও থাকবে এবং বি সেটের মধ্যেও থাকবে। এই চিহ্নটা হচ্ছে অ্যান্ড, অর্থাৎ x বিলংস টু এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, অর্থাৎ x এর মধ্যে থাকবে এবং এই সেটটার মধ্যেও থাকবে। x বিলংস টু এ অ্যান্ড x বিলংস টু বি ইন্টারসেকশন সি implies that x belongs to A and x belongs to B intersection C, অর্থাৎ x belongs to B and x belongs to C, x দুটোর মধ্যেই থাকবে। implies that x belongs to A and x belongs to B and x belongs to C, অর্থাৎ x belongs to A and x belongs to B and x belongs to C, এটাও আমরা লিখতে পারি। implies that x belongs to A intersection B, এটুকুর মধ্যে থেকে পাচ্ছি, and x belongs to C। এবার এই দুটোর মধ্যে থেকে দেখি x belongs to A intersection B intersection C, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি x belongs to A intersection B intersection C implies that x belongs to A intersection B intersection C, তাহলে x এই সেটটারও একটা পদ এবং এই সেটটারও একটা পদ, তাহলে A ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি হচ্ছে এই সেটটার সাবসেট A ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আবার ধরে নিই এই সেটটার A ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এই সেটটার কোনো একটা পদ y, তার মানে y বিলংস টু A intersection B intersection C implies that y এই সেটটার মধ্যে থাকবে এবং এই সেটটার মধ্যেও থাকবে, y belongs to A intersection B and y belongs to C। আবার এইটুকুর মধ্যে দেখি y belongs to A intersection B, অর্থাৎ y belongs to A and y belongs to B and y belongs to C, তাহলে y belongs to A and y belongs to B and y belongs to C, এটা আমরা এভাবেও লিখতে পারি y belongs to A and y belongs to B and y belongs to C, এটা এইভাবেও আমরা লিখতে পারি। implies that y belongs to A and y belongs to B intersection C। আবার এই দুটো সেট A সেট আর এই সেটটার মধ্যে থেকে আমরা কি পাই y belongs to A intersection B intersection C, অর্থাৎ y belongs to A intersection B intersection C implies that y belongs to A intersection B intersection C, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এই সেটটা এই সেটের সাবসেট A intersection B intersection C হচ্ছে এই সেটটার সাবসেট A intersection B intersection C, তাহলে আমরা একবার কি দেখছি A intersection B intersection C হচ্ছে এই সেটটার সাবসেট, আবার পরবর্তীতে দেখছি কি এই সেটটার সাবসেট, এটা এখানে আমরা প্রমাণ করতে পারছি। তাহলে এই দুটো তুলনা করে আমরা কি বলতে পারি A intersection B intersection C সমান A intersection B intersection C, এই দুটো সেটের তুলনা করে আমরা এটা প্রমাণ করতে পারছি। এরপর আমরা আসছি বন্টন সূত্র। বন্টন সূত্রে কি বলা হয়েছে A B আর C তিনটে সেট হলে এক নম্বরে কি আছে A ইউনিয়ন B ইন্টারসেকশন C সমান A ইউনিয়ন B ইন্টারসেকশন A ইউনিয়ন C,
আর 2 নম্বরে কি বলা হয়েছে, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। তাহলে আমরা প্রথমে 1 নম্বর সূত্রটা প্রমাণ করি। 1 নম্বরের সূত্রে কি আছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। মনে করি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এই সেটের যে কোনো একটা পদ এক্স, অর্থাৎ এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি implies that union অর্থাৎ x belongs to a or x belongs to b intersection c, অর্থাৎ x a এর মধ্যে থাকবে অথবা x b intersection c এর মধ্যে থাকবে। এটা হচ্ছে or আর এটা হচ্ছে and। এবার কি দেখি, x belongs to a or x belongs to b and x belongs to c। x b ইন্টারসেকশন c এর মধ্যে আছে, অর্থাৎ x b এর মধ্যেও আছে এবং x c এর মধ্যেও আছে। x belongs to a অথবা x belongs to b এবং x belongs to c। তাহলে আমরা কি বলতে পারি, x belongs to a অথবা x belongs to b and x belongs to a অথবা x belongs to c। x a এর মধ্যে আছে অথবা b এর মধ্যে আছে এবং x a এর মধ্যে আছে অথবা c এর মধ্যে আছে, implies that x belongs to a union b, অর্থাৎ x a অথবা b এর মধ্যে আছে and x belongs to a union c, x a এর মধ্যে আছে অথবা c এর মধ্যে আছে। x belongs to a union b and x belongs to a union c, অর্থাৎ x a union b এর মধ্যেও আছে এবং a union c এর মধ্যেও আছে। x belongs to a union b intersection a union c। সুতরাং আমরা দেখতে পাচ্ছি ax belongs to a union b intersection c implies that x belongs to a union b intersection a union c। x এই সেটটার মধ্যেও আছে এবং এই সেটটার মধ্যেও আছে, অর্থাৎ আমরা বুঝতে পারি এখানে a ইউনিয়ন b ইন্টারসেকশন c এই সেটটার সাবসেট a ইউনিয়ন b ইন্টারসেকশন a ইউনিয়ন c। আবার ধরে নিই a ইউনিয়ন b ইন্টারসেকশন a ইউনিয়ন c এই সেটের কোনো একটা পদ y, তাহলে কি হবে, y belongs to a ইউনিয়ন b ইন্টারসেকশন a ইউনিয়ন c, a ইউনিয়ন b ইন্টারসেকশন a ইউনিয়ন c, অর্থাৎ y এই পদটার মধ্যেও থাকবে এবং এই পদটার মধ্যেও থাকবে, ইন্টারসেকশন হলে দুটো পদের কমন হবে। y belongs to a ইউনিয়ন b and এটা and y belongs to a union c, implies that y belongs to a or এটা or y belongs to b, y belongs to a union b, অর্থাৎ y a এর মধ্যে থাকবে অথবা b এর মধ্যে থাকবে and y belongs to a union c, অর্থাৎ y a এর মধ্যে থাকবে অথবা y c
সি এর মধ্যে থাকবে, y belongs to a or y belongs to c। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, y belongs to a অথবা y belongs to b এখানে দেখতে পাচ্ছি, আবার এখানে কি দেখতে পাচ্ছি, y belongs to a অথবা y belongs to c। তাহলে y belongs to a অথবা y belongs to b and y belongs to c, অর্থাৎ y belongs to a or y belongs to b intersection c। y belongs to a or y belongs to b intersection c implies that y belongs to a union b intersection c। তাহলে আমরা দেখছি y belongs to a union b intersection a union c implies that y belongs to a union b intersection c, অর্থাৎ এই সেটটা এই সেটের সাবসেট a ইউনিয়ন b ইন্টারসেকশন a ইউনিয়ন c, এটার সাবসেট হচ্ছে a ইউনিয়ন b ইন্টারসেকশন c। তাহলে এখান থেকে এটা হচ্ছে 1 নম্বর। এবার এটা যদি 2 নম্বর বলি, তাহলে আমরা 1 নম্বর ও 2 নম্বর তুলনা করে কি দেখতে পাচ্ছি, a ইউনিয়ন b ইন্টারসেকশন c ইজ সাবসেট অফ a ইউনিয়ন b ইন্টারসেকশন a ইউনিয়ন c। আবার কি দেখছি, a ইউনিয়ন b ইন্টারসেকশন a ইউনিয়ন c ইজ সাবসেট অফ a ইউনিয়ন b ইন্টারসেকশন c, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর আমরা তুলনা করে স্পষ্টই বুঝতে পারছি a ইউনিয়ন b ইন্টারসেকশন c সমান a ইউনিয়ন b ইন্টারসেকশন a ইউনিয়ন c, এটা আমরা প্রমাণ করতে পারছি। এরপর আমরা আসছি বন্টন সূত্রের দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রে কি বলা আছে, a ইন্টারসেকশন b ইউনিয়ন c সমান a ইন্টারসেকশন b ইউনিয়ন a ইন্টারসেকশন c। ধরে নি a ইন্টারসেকশন b ইউনিয়ন c সেটার একটি পদ x, তাহলে x belongs to a intersection b union c implies that a intersection b union c, অর্থাৎ x a এর মধ্যে থাকবে এবং b union c এর মধ্যে থাকবে, x belongs to b union c, x a সেটের মধ্যে থাকবে এবং a b union c এই সেটটার মধ্যে থাকবে। implies that x belongs to a and x belongs to b or x belongs to c, x b এর মধ্যে থাকবে অথবা c এর মধ্যে থাকবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, x belongs to a এবং x belongs to b অথবা c। তাহলে x belongs to a এবং x belongs to b অথবা x belongs to a এবং x belongs to c। এখানে আমরা কি দেখছি, x belongs to a এবং x belongs to b অথবা c, অর্থাৎ x belongs to a এবং x belongs to b অথবা x belongs to a এবং x belongs to c, implies that x belongs to a intersection b or x belongs to a intersection c, implies that x belongs to a intersection b union a intersection c। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, x belongs to a intersection b union c implies that x belongs to a intersection b union a intersection c।
অতএব A intersection B union C is subset of A intersection B union A intersection C. আবার যদি A intersection B ইউনিয়ন A intersection C এই সেটটার একটি পদ y হয়, তাহলে আমরা কি দেখতে পাবো? y belongs to A intersection B union A intersection C implies that y belongs to A intersection B union A intersection C, অর্থাৎ y এই পদটার মধ্যে থাকবে অথবা এই পদটার মধ্যে থাকবে। y belongs to A intersection B, এটা হচ্ছে or y belongs to A intersection C, এটা y belongs to A intersection B, অর্থাৎ y belongs to A and y belongs to B, অর্থাৎ y A এর মধ্যেও থাকবে এবং B এর মধ্যেও থাকবে, অথবা y belongs to A and y belongs to C, y A এর মধ্যেও থাকবে এবং C এর মধ্যেও থাকবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? y belongs to A এবং y belongs to B, or y belongs to A এবং y belongs to C, অর্থাৎ y belongs to A intersection y belongs to B or y belongs to C implies that y belongs to A and y belongs to B union C. y belongs to A and y belongs to B union C, তার মানে y belongs to A intersection B union C. তাহলে y belongs to A intersection B union A intersection C implies that y belongs to A intersection B union C. তাহলে আমরা কি বলতে পারি? A intersection B union A intersection C is subset of A intersection B union C. তাহলে এটা 1 নম্বর যদি ধরি আর এটা যদি আমরা 2 নম্বর ধরি, তাহলে 1 নম্বরে কি দেখছি? A intersection B union C is subset of A intersection B union A intersection C. আবার 2 নম্বরে কি দেখছি? A intersection B union A intersection C is subset of A intersection B union C. এই 1 নম্বর আর 2 নম্বর তুলনা করে আমরা বলতে পারি A intersection B union C সমান A intersection B union A intersection C, এটা আমরা প্রমাণ করতে পারলাম। ডি মর্গান সূত্র। ডি মর্গান সূত্রের প্রমাণ। ডি মর্গান সূত্রে কি বলা হয়েছে? A এবং B যদি দুটি সেট হয়, তাহলে 1 নম্বরে কি বলা আছে? A ইউনিয়ন B কমপ্লিমেন্ট সমান A কমপ্লিমেন্ট ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট। আর 2 নম্বরে কি বলা আছে? A ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট সমান A কমপ্লিমেন্ট ইউনিয়ন B কমপ্লিমেন্ট। তাহলে প্রথমে 1 নম্বর সূত্রটা প্রমাণ করি। 1 নম্বর সূত্রে কি আছে? A ইউনিয়ন B কমপ্লিমেন্ট সমান A কমপ্লিমেন্ট ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট। তাহলে A ইউনিয়ন B কমপ্লিমেন্ট এই সেটের কোনো একটি পদ যদি x হয় এবং U যদি সার্বিক সেট হয়, তাহলে পূরক সেটের সংজ্ঞা থেকে কি পাবো? x belongs to A union B complement implies that
x belongs to U and x does not belongs to A union B. x belongs to A union B complement যদি হয় তাহলে x belongs to U হবে এবং x does not belongs to A union B হবে। পূরক সেটের সংজ্ঞায় কি পাই? ইউ যদি একটা সার্বিক সেট হয় আর এ যদি হয় ইউ এর সাবসেট, তাহলে এ কমপ্লিমেন্ট হবে এ সেটটা বাদ দিয়ে বাদবাকি সেটগুলো, অর্থাৎ এ কমপ্লিমেন্ট হবে ইউ মাইনাস এ সেটটা বাদ দিয়ে বাদবাকি সেটগুলো। এটা আমরা পূরক সেটের সংজ্ঞায় পাই। সেজন্য x বিলংস টু এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট হলে x সেট ইউ সেটের মধ্যে থাকবে এবং x ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি। তার মানে কি দেখব? x belongs to U and x does not belongs to A and x does not belongs to B implies that x belongs to U and x does not belongs to A and x belongs to U and x does not belongs to B. x belongs to A complement এবং x belongs to U and x does not belongs to B, তাহলে x belongs to B complement। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে x belongs to A complement intersection B complement। সুতরাং আমরা দেখতে পাচ্ছি x belongs to A union B complement implies that x belongs to A complement intersection B complement। তাহলে A union B complement is subset of A complement intersection B complement। আবার মনে করি A complement intersection B complement সেটের কোনো একটি পদ যদি y হয় তাহলে y belongs to A complement intersection B complement implies that y belongs to A complement and y belongs to B complement। যদি y belongs to A complement হয় তাহলে y belongs to U হবে and y does not belongs to A হবে and y belongs to B complement হলে y belongs to U হবে and y does not belongs to B হবে। তার মানে কি বলতে চাইছি? y belongs to U and y does not belongs to A and y does not belongs to B। implies that y belongs to U and y does not belongs to A in union B। y belongs to U and y does not belongs to A union B। তার মানে কি বলছি? y belongs to A union B complement। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? y belongs to A complement intersection B complement implies that y belongs to A union B complement। সুতরাং
A complement intersection B complement is subset of A union B complement. সুতরাং দুটো সমান সেটের সংজ্ঞা অনুযায়ী এইটা এবং এইটা 1 নম্বর এবং 2 নম্বর থেকে আমরা প্রমাণ করতে পারি কি A union B complement equal to A complement intersection B complement. ডি মর্গানের দ্বিতীয় সূত্রে কি বলা হয়েছে? A intersection B complement সমান A complement union B complement. মনে করি A intersection B complementের কোনো একটি পদ x, তাহলে x belongs to A intersection B complement মানে হচ্ছে x belongs to U and x does not belongs to A intersection B. তাহলে আমরা কি বলতে পারি? x belongs to U and x does not belongs to A or x does not belongs to B. অর্থাৎ x belongs to U and x does not belongs to A or x belongs to U and x does not belongs to B. তাহলে আমরা কি দেখতে পাচ্ছি x belongs to U and x does not belongs to A, তাহলে x belongs to A complement. or এখানে কি দেখছি x belongs to U and x does not belongs to B, অর্থাৎ x belongs to B complement. এই দুটো থেকে আমরা কি পাচ্ছি? x belongs to A complement union B complement. সুতরাং দেখতে পাচ্ছি x belongs to A intersection B complement implies that x belongs to A complement union B complement. তাহলে আমরা কি বলতে পারি? A intersection B complement is subset of A complement union B complement. আবার ধরে নিই A complement union B complement সেটের একটি পদ হচ্ছে y, তাহলে y belongs to A complement union B complement implies that y belongs to A complement মানে y belongs to U and y does not belongs to A, or y belongs to B complement মানে y belongs to U and y does not belongs to B, implies that y belongs to U and y does not belongs to A or y does not belongs to B, implies that y belongs to U and y does not belongs to A intersection B, implies that y belongs to U and y does not belongs to A intersection B মানে হচ্ছে y belongs to A intersection B complement. সুতরাং আমরা দেখতে পাচ্ছি y belongs to A complement union B complement implies that y belongs to A intersection B complement. অর্থাৎ A complement union B complement is subset of A intersection B complement. তাহলে দুটো সমান সেটের সংজ্ঞা অনুযায়ী এইটা এবং এইটা তুলনা করে আমরা বলতে পারি A intersection B complement equal to A complement union
বি কমপ্লিমেন্ট, এটা আমরা প্রমাণ করতে পারি। আমরা তাহলে কি দেখলাম? এক্স বিলংস টু এ ইউনিয়ন বি মানে হচ্ছে এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি, অর্থাৎ এক্স এ এর মধ্যে থাকবে অথবা বি এর মধ্যে থাকবে। আবার এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি বলতে গেলে আমরা কি বোঝাই? এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি, অর্থাৎ এক্স এ এর মধ্যে থাকবে এবং বি এর মধ্যেও থাকবে। অর্থাৎ আমরা কি দেখতে পেলাম? যেখানে ইউনিয়ন আছে সেখানে আমরা অর লিখছি, অর, আর যেখানে ইন্টারসেকশন আছে সেখানে আমরা অ্যান্ড লিখছি। কিন্তু আর একটা জিনিস যেটা কমপ্লিমেন্টের ক্ষেত্রে দেখলাম, এক্স যদি ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি হয় তাহলে এখানে বিষয়টা উল্টো হয়ে যাচ্ছে। এক্স ডাজ নট বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি হচ্ছে, অর্থাৎ এক্স এর মধ্যেও থাকবে না এবং বি এর মধ্যেও থাকবে না। আবার এক্স ডাজ নট বিলংস টু এ ইন্টারসেকশন বি যেখানে রয়েছে সেখানে আমরা কি দেখলাম? এক্স ডাজ নট বিলংস টু এ অর এক্স ডাজ নট বিলংস টু বি, অর্থাৎ যেখানে ইউনিয়ন আছে সেখানে এটা বিষয়টা উল্টে গেল, এখানে অ্যান্ড হয়ে গেল, আর এখানে ইন্টারসেকশন আছে এখানে অর হয়ে গেল। এরপর আমরা কয়েকটি সমস্যার সমাধান করে নিই। কি আছে প্রথম সমস্যা? যে কোনো তিনটি সেট এ বি এবং সি এর ক্ষেত্রে নিম্নলিখিতগুলি প্রমাণ করো। প্রথমে কি আছে? এ ইন্টারসেকশন বি মাইনাস সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি মাইনাস এ ইন্টারসেকশন সি। এটা হচ্ছে এসেন দে বইয়ের উদাহরণ 20। প্রথমে ধরে নিচ্ছি এ ইন্টারসেকশন বি মাইনাস সি এর কোনো একটি পদ এক্স, তাহলে এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি মাইনাস সি implies that x belongs to a and x belongs to b minus c, implies that x belongs to a and x belongs to b and x does not belongs to c. b minus c মানে b সেটে থাকবে, c সেটে থাকবে না। x belongs to a and x belongs to b and x belongs to a and x does not belongs to c, তাহলে এটা থেকে আমরা কি পাচ্ছি? x belongs to a and x belongs to b, এখানে কি পাচ্ছি? x belongs to a intersection b, আর এখানে কি পাচ্ছি? and x does not belongs to a intersection c, তাহলে কি পাচ্ছি? x belongs to a intersection b minus a intersection c। সুতরাং আমরা কি দেখতে পাচ্ছি? x belongs to a intersection b minus c implies that x belongs to a intersection b minus a intersection c। আবার যদি a intersection b minus a intersection c সেটের কোনো পদ y হয় তবে y belongs to a intersection b
minus A intersection C implies that Y belongs to A intersection B and Y does not belongs to A minus C. Implies that Y belongs to A and Y belongs to B and Y belongs to A and Y does not belongs to C. Implies that Y belongs to A and Y belongs to B and Y does not belongs to C. Implies that Y belongs to A and Y belongs to B minus C. Implies that Y belongs to A intersection B minus C. তাহলে আমরা কি দেখতে পাচ্ছি Y belongs to A intersection B minus A intersection C implies that Y belongs to A intersection B minus C. অর্থাৎ A intersection B minus A intersection C is subset of A intersection B minus C. ও এখানে আমরা কি দেখেছিলাম, এখানে এই দুটোর থেকে আমরা প্রমাণ করতে পেরেছিলাম A intersection B minus C is subset of A intersection B minus A intersection C. এটা যদি আমরা 1 নম্বর ফর্মুলা বলি আর এটা যদি আমরা 2 নম্বর ফর্মুলা বলি তাহলে এই দুটো ফর্মুলা ট্যালি করলে আমরা এইটা প্রমাণ করতে পারবো A intersection B minus C equal to A intersection B minus A intersection C. এরপর আসছি 2 নম্বর A minus B union C equal to A minus B intersection A minus C. এটা হচ্ছে দীর্ঘ উত্তরধর্মী দশের দাগে 7 এই প্রশ্নের উত্তরটা এখানে করছি আমি। মনে করি A minus B intersection C সেটের কোনো একটি পদ x, তাহলে আমরা কি পাবো x belongs to A minus B intersection C implies that x belongs to A and x does not belongs to B union C implies that x belongs to A and x does not belongs to B and x does not belongs to C. Implies that x belongs to A and x does not belongs to B and x belongs to A and x does not belongs to C. Implies that x belongs to A minus B and x belongs to A minus C. Implies that x belongs to A minus B intersection A minus C. সুতরাং আমরা দেখতে পাচ্ছি x belongs to A minus B union C implies that x belongs to A minus B intersection A minus C. অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি A minus B union C is subset of A minus B intersection A minus C. আবার A minus B
ইন্টারসেকশন এ মাইনাস সি এর সেটের কোনো একটি পদ যদি y হয়, y belongs to a minus b intersection a minus c implies that y belongs to a minus b and y belongs to a minus c implies that y belongs to a and y does not belongs to b and y belongs to a and y does not belongs to c implies that y belongs to a and y does not belongs to b and y does not belongs to c implies that y belongs to a and y does not belongs to b union c implies that y belongs to a minus b union c তাহলে আমরা কি দেখতে পাচ্ছি y belongs to a minus b intersection a minus c implies that y belongs to a minus b union c তাহলে কি বলতে পারি a minus b intersection a minus c is subset of a minus b union c তাহলে আমরা একবার এখানে দেখলাম a minus b union c is subset of a minus b intersection a minus c আবার এখানে দেখছি a minus b intersection a minus c is subset of a minus b union c এইটা 1 নম্বর এবং এটা 2 নম্বর এই দুটো ট্যালি করলে আমরা বুঝতে পারবো a minus b union c equal to a minus b intersection a minus c এরপরে আসছি a minus b intersection c equal to a minus b union a minus c এটা হচ্ছে দীর্ঘ উত্তরধর্মী দশের দাগে 8 সৌরেন্দ্রনাথ দে মহাশয়ের বইয়ের ধরে নি a minus b intersection c সেটের কোনো একটি পদ x তাহলে x belongs to a minus b intersection c implies that x belongs to a and x does not belongs to b intersection c implies that x belongs to a and x does not belongs to b or x does not belongs to c implies that x belongs to a and x does not belongs to b or x belongs to a and x does not belongs to c implies that x belongs to a minus b and x belongs to a minus c implies that x belongs to a minus b union a minus c সুতরাং আমরা দেখতে পাচ্ছি x belongs to a minus b intersection c implies that x belongs to a minus b union a minus c অর্থাৎ a minus b intersection c is subset of a minus b union a minus c আবার 2 নম্বরে কি দেখছি a minus b union a minus c সেটের একটি পদ y হয়
তবে y belongs to a minus b union a minus c implies that y belongs to a minus b or y belongs to a minus c implies that y belongs to a and y does not belongs to b and y belongs to a and y does not belongs to c implies that y belongs to a and y does not belongs to b or y does not belongs to c implies that y belongs to a and y does not belongs to b intersection c implies that y belongs to a minus b intersection c তাহলে কি দেখতে পাচ্ছি y belongs to a minus b union a minus c implies that y belongs to a minus b intersection c তার মানে কি a minus b union a minus c is subset of a minus b intersection c তাহলে এইটা 1 নম্বর আর 2 নম্বর তুলনা করে দেখছি একবার a minus b intersection c is subset of a minus b union a minus c আবার এখানে কি দেখছি a minus b union a minus c is subset of a minus b intersection c তাহলে এই দুটো সমান সেটের সংজ্ঞা অনুযায়ী আমরা পাচ্ছি a minus b intersection c equal to a minus b union a minus c a minus b intersection c equal to a minus b union a minus c তাহলে বন্ধুগণ সেট থিওরির চতুর্থ পর্বে আমরা আজকেও বেশ কিছু থিওরি করলাম এবং সেই থিওরির ভিত্তিতে বেশ কিছু সমস্যার সমাধানও দেখলাম আগামী দিনেও আমাদের আরো কিছু থিওরি আছে এবং তার সাথে আরো কিছু সমস্যার সমাধান করব তাহলে বন্ধুগণ দেখতে থাকো পর্বগুলি এবং যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে জানিও অথবা আমার রেগুলার ক্লাসে যোগদান করতে পারো এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো তাহলে বন্ধুগণ আমাদের পর্বগুলো দেখতে থাকো এবং প্র্যাকটিস করতে থাকো প্র্যাকটিসই হচ্ছে এগিয়ে যাওয়ার মূল চাবিকাঠি সুতরাং বন্ধুগণ নিজেদের অভিষ্ট লক্ষ্য পূরণের জন্য ভারতীয় একাডেমিয়ার সঙ্গে হাত মিলিয়ে তোমরা এগিয়ে চলো তোমাদের সাথে আছি ভারতীয় একাডেমিয়া এবং তার সাথে আমি আছি ইন্দিরা ম্যাম সুতরাং বন্ধুগণ তোমাদের সকলকে শুভকামনা জানিয়ে আজকের পর্ব আমি এখানেই শেষ করছি